করলে মোটামুটি আধ্যাত্মিকতার ব্যাপারে কিছুটা ধারণা নিতে পারি, কিছুটা রস আমরা নিতে পারি। যদি আমরা লোহার কাছাকাছি যেতে পারি, যদি আমরা চুম্বক হই, তাই না? আগে চুম্বক হইতে হবে নিজেকে, পরে আমরা লোহার সন্ধানটা পাবো। যাই হোক, আর এই জায়গায় লিখেছে, মানুষ যতদিন জড়জগতের সম্পর্ক ছিন্ন করতে না পারবে, কথাটা লক্ষ্য করেন, মানুষ যতদিন জড়জগতের সম্পর্ক ছিন্ন করতে না পারবে ততদিন আধ্যাত্মিক জগতের পথ প্রাপ্ত হবে না। ক্লিয়ার একদম। কাঞ্চন কি বলেছেন, সাধক কি বলেছেন, একদম স্পষ্ট। যদি আপনি আধ্যাত্মিকতা অর্জন করতে চান তাহলে পৃথিবীর মোহ মায়া ত্যাগ করতে হবে, জড়বস্তুর লোভ লালসা ত্যাগ করতে হবে, না কোনো রাস্তাই খোলা না, একদম কাট। এইখানে লেখক পার্থিবতার মহাত্যাগ করে একনিষ্ঠ আল্লাহর হাবিবের ধ্যানের কথা বর্ণনা করেছেন। ধ্যান বলতে কি? গরু বাছুরের ধ্যান করলেও আমাদের যে এখানে হুজুর আছেন, সিদ্দিকুর রহমান কাঞ্চন হুজুর, সুফি সাধক, উনি বলেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবের একনিষ্ঠ ধ্যান, যেখানে পৃথিবীর পার্থিবতা মহত্ব মায়া কিছুই থাকবে না, সেই ধ্যানের কথা উনি উল্লেখ করেছেন। কত সুন্দর কথা উনি বলেছেন। অন্য আরেক জায়গায় লিখেছেন শাস্ত্র জ্ঞান। শাস্ত্র জ্ঞান, প্রত্যেকটা শব্দে এত বহুল ব্যাখ্যা, অত ওজনী ভারী, এই শব্দগুলোই যথেষ্ট, বুঝলেন? শাস্ত্র জ্ঞান আধ্যাত্মিক জ্ঞানের অন্তরায় হয়ে দাঁড়ায়। এই যে দেখেন কি বলছে, শাস্ত্র জ্ঞান আধ্যাত্মিকতার অন্তরায়, বাধা। কিরকম? হাদিস কোরআন আপনি প্রাতিষ্ঠানিক ভাবে বহুত শিখলেন, কিন্তু ধ্যানে গেলেন না, বুঝতে পারলেন না। এইগুলা ফকর, অহংকার, গর্ব, এইগুলা কি করে? আধ্যাত্মিকতা বাধা হয়ে দাঁড়ায়। কত সুন্দর উক্তি উনি তুলে ধরেছেন এই আধ্যাত্মিক পর্বে। যাই হোক, লেখক আধ্যাত্মিক অধ্যায় লিখেছেন, যখন তোমার কাল দুরস্ত হয়ে যাবে তখন তুমি সর্বক্ষণ মানুষ হতে গায়ের ও আল্লাহর সাথে সম্পর্কযুক্ত থাকবে, তখন তুমি জনসমাবেশ থাকা অবস্থায় নির্জনে অবস্থান করবে। লেখক এমন একটি অবস্থানের কথা বলেছেন যেখানে একজন সুফিবাদ ও সাধনা ছাড়া কোন সাধারণ মানুষের পক্ষে ওই স্থানে পৌঁছা সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি মারিফাত হাসিল করতে চান তবে মারিফাতের দৃষ্টিতে বইটি অতীব সহায়ক ভূমিকা পালন করবে। কাল জিকির, ধ্যান, সান্নিধ্য, দিদার ইত্যাদি বিষয়ে যে বিশদ ব্যাখ্যা দিয়েছেন তা মানব কল্যাণে অপরিসীম ভূমিকা রাখবে। পরিশেষে আমার মনে হয়, আমার একটা মতামত, বেয়াদবি মাফ করবেন, পরিশেষে আমার মনে হয় লেখক যদি মারিফাতে পৌঁছার পূর্বে যে ধারাবাহিক ধাপ অতিক্রম করা প্রয়োজন ও যার মাধ্যমে মারিফাতের জ্ঞান মানে পীর মুর্শিদ সম্পর্কে প্রাথমিক ধারণা বিষয়ক সংক্ষিপ্ত অধ্যায় সংযোগ করলে পাঠকগণের জন্য সহজ হবে বলে আমার মনে হয়। যাই হোক, হযরত মাওলানা সুফি সাধক মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন হুজুর সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং বইয়ের আলোচনা শেষ করলাম। সবাই